আরজিকর কাণ্ডের 1 বছর। বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এবার কলকাতা এবং রাজ্য পুলিশ শুক্রবার একথা স্পষ্ট করে জানিয়ে দিল, শনিবার নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান করা যাবে না। পরিবর্তে বিক্ষোভ প্রতিবাদের জন্য তারা 2টি বিকল্প জায়গার কথাও বলেন। বিকল্প জায়গা হিসেবে একটি হলো সাঁতরাগাছি বাসস্ট্যান্ড আর অন্যটি হলো রানী রাসমণি চত্বর বলে জানায় পুলিশ। এর নিয়ম না মানলে এবং বিধিনিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দেন তারা। শনিবার আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, শনিবার বিকেলে অভয়া মঞ্চের কালীঘাট অভিযান হওয়ার কথা যে ছিল তাও করা যাবে না, সে কথা আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে। অভিযানের প্রথমে একটা ক্লারিফিকেশন করে দেওয়া খুব নিতান্ত দরকার কি নোবডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে, কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনও যে প্রোগ্রাম অফিসিয়ালি কী আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি। সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা ভবানী ভবনে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়া থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিলেন, আপনাদের মনে আছে এই ইস্যুর ওপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে যারা অর্গানাইজ করেছিলেন, যারা লিডারশিপে ছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম। তো ওনারা লিখিত ফর্মে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামের সঙ্গে কোনোভাবে অ্যাজ সাচ জড়িত না, এই জন্য এই ব্যাপারটা ওনাদের জন্য এই ব্যাপারে না করা হয়। আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। টু কোট, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনি মেনে, শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোনো রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইনি মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট,
লটারি সংবাদ।